চ্যাটজিপিটি বা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা যে সকল কাজ করি তার জন্য এই সকল এআইকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। আর এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যা লেখা হয় সেটাকেই প্রম্পট বলে। আরও যদি সহজভাবে বুঝাই তাহলে প্রম্পট হচ্ছে একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন বা কমান্ড যেটার মাধ্যমে চ্যাটজিপিটি বা অন্য যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা আউটপুটটা পেতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেওয়া এই ইনস্ট্রাকশনগুলো এমনভাবে তৈরি করা হয় বা দেওয়া হয় যেন এই এআই মডেলগুলো আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে বুঝতে পেরে আমাদের কাজের বেস্ট রেজাল্টই দিতে পারে। আর এই ইনস্ট্রাকশনগুলো ঠিক কোনভাবে তৈরি করে এআইকে কমান্ড করলে ভালো আউটপুট পাওয়া যাবে সেভাবে ইনস্ট্রাকশনগুলো তৈরি করার পুরো ব্যাপারটাকেই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একজন মানুষকে আপনি যত সহজে কিছু বলে বোঝাতে পারবেন বা মানুষের বুঝতে পারার যে ক্ষমতা সেটা কিন্তু এআই বা কোনো রোবটের থাকে না। তাই তাকে দিয়ে কোনো কাজ করাতে গেলে আপনাকে প্রপারলি কমান্ড বা ইনস্ট্রাকশন দিতে হবে, যেটা ব্যবহার করেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো আমরা যে প্রম্পটটি ইউজ করতেছি সেটা পারফেক্ট কিনা বা সেটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাবো কিনা? তার জন্য আমাদের জানতে হবে একটি পারফেক্ট প্রম্পট কীভাবে লিখতে হয় বা একটা পারফেক্ট প্রম্পটের কী কী এলিমেন্টস থাকে। একটা প্রম্পটকে পারফেক্ট হতে হলে এর মধ্যে আপনার 3টি গুণ বা 3টা এলিমেন্টস অবশ্যই থাকতে হবে। নাম্বার 1, আপনার প্রম্পটটি অবশ্যই স্পেসিফিক হতে হবে। প্রম্পটের ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিফাইন্ড ডিজায়ার্ড আউটকাম থাকতে হবে এবং প্রম্পটের অবশ্যই একটি কনটেক্সট থাকতে হবে। আপনি যে প্রম্পটটি লিখবেন সেটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। ধরুন আপনি লিখলেন, ক্যান ইউ টেল মি অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট। আপনি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করলেন যে তুমি কি আমাকে গুড প্রম্পটের বেনিফিটস, গুড প্রম্পটের সুবিধা সম্পর্কে তুমি আমাকে বলতে পারো কি না। এটা কিন্তু কোনো স্পেসিফিক কিছু হলো না। কেন হলো না সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তার আগে চলুন দেখে নেওয়া যাক আমরা সঠিকভাবে কীভাবে কমান্ডটা করতে পারি। আপনাকে এখানে লিখতে হবে রাইট অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট ইন 200 ওয়ার্ডস। এখানে কিন্তু আমরা স্পেসিফিক করে বলে দিয়েছি যে আমাকে 200 শব্দের মধ্যে গুড প্রম্পটের বেনিফিটগুলো কী কী সেটা লিখে দাও। এখন চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের এই দুইটা কমান্ডের মধ্যে বা দুইটা প্রম্পটের মধ্যে পার্থক্যটা কী। প্রথম প্রম্পটে আমরা বলেছিলাম ক্যান ইউ টেল মি অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট। এখানে আমরা ক্যান ইউ টেল মি এই জিনিসটা দিয়ে কিন্তু দুইটা জিনিস মিন করতেছে। নাম্বার 1, একটা হচ্ছে এখানে আমি জানতে চাচ্ছি যে চ্যাটজিপিটি কি বা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাকে গুড প্রম্পটের বেনিফিট লিখে দিতে পারবে কি না। আর আরেকটি বিষয় হচ্ছে বেনিফিটস অফ এ গুড প্রম্পট সম্পর্কে কিছু লিখতে পারার অ্যাবিলিটি তার আছে কি না। সো ক্যান ইউ এটা দিয়ে কিন্তু আমার একটা কনফিউজিং ব্যাপার তৈরি হচ্ছে, যেটা এআইয়ের জন্য খুবই একটু ডিফিকাল্ট টাইপের, যার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট বা আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি সঠিকভাবে হয়তো না পাওয়ার সম্ভাবনাটাই এখানে বেশি। অপরদিকে আমাদের দ্বিতীয় যে প্রম্পটটা ছিল সেখানে কিন্তু আমরা স্পেসিফিক করে বলেই দিয়েছি তাকে যে রাইট অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট ইন 200 ওয়ার্ডস। আমাকে গুড প্রম্পটের বেনিফিট 200 শব্দের মধ্যে লিখে দাও। সুতরাং এটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, যেখানে আপনি এআইকে সুনির্দিষ্টভাবে কমান্ড দিয়ে আপনার কাঙ্ক্ষিত কাজটি করিয়ে নেওয়ার জন্য একটা পারফেক্ট প্রম্পট তৈরি করে নিতে পারবেন। যদি এই পর্যন্ত সব কিছু ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে চ্যাটজিপিটি নিয়ে পরের ভিডিওগুলো সহজেই দেখতে পারেন। ওকে, এইবার কথা বলা যাক পারফেক্ট প্রম্পটের দ্বিতীয় এলিমেন্ট ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিফাইন্ড ডিজায়ার্ড আউটকাম নিয়ে। সো প্রথমে আমরা কি বলেছিলাম, ক্যান ইউ টেল মি অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট। আমাদের সেকেন্ড এলিমেন্টটা মিসিং। সেকেন্ড এলিমেন্টে কি, ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিফাইন্ড ডিজায়ার্ড আউটকাম। ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিফাইন্ড মানে কি, আমাকে পরিপূর্ণ ধারণা বা স্পষ্ট ধারণাটা আমার এখানে প্রম্পটের মধ্যে দেওয়া নাই। আমি যদি এখানে লিখতাম রাইট অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট ইন 200 ওয়ার্ডস, ইউজ ফ্রেন্ডলি অ্যান্ড কনভারসেশনাল টোন। এখানে আমি ওকে যে বেনিফিটটা লিখতে বললাম সেটার লেখার ভাষাটা কীরকম চাচ্ছি সেটা আমি নির্দিষ্ট করে বলে দিলাম যে ফ্রেন্ডলি অ্যান্ড কনভারসেশনাল টোন হতে হবে।
এখন আমরা যখন কারোর সাথে কথা বলি, কথা বলার সময় কিন্তু আমাদের কথা বলার স্টাইল কিন্তু অনেক রকম থাকে। রাগান্বিত থাকে, প্রফেশনাল স্টাইলের থাকে, ফ্রেন্ডলি থাকে, ফানি স্টাইল থাকে। সো আমি লেখার ধরনটা কোন স্টাইলে চাচ্ছি সেটা আমি চ্যাটজিপিটিকে নির্দিষ্ট করে বলে দিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার লাস্ট যে এলিমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কনটেক্সট। বাট কনটেক্সট নিয়ে কথা বলার আগে আমাদেরকে আসলে জানতে হবে কনটেক্সটটা আসলে কী। কনটেক্সট হলো একটি নির্দিষ্ট অবস্থা বা পরিবেশের উপর নির্ভর করে কিছু বলা বা করা। যদি আমরা বলি যে রাইট অ্যাবাউট বেনিফিটস অফ এ গুড প্রম্পট ইন 200 ওয়ার্ডস, ফর এ বিগিনার ইউজ ফ্রেন্ডলি অ্যান্ড কনভারসেশনাল টোন। সো এখানে আমি নতুন কি অ্যাড করছি, আমাদের আগের যে প্রম্পটটা ছিল সেখানে আমি জাস্ট নতুন করে অ্যাড করেছি ফর এ বিগিনার, যারা নতুন শিখতেছে, ফর এ বিগিনার। সো এটা কিন্তু আমি ওকে একটা কন্টেস্ট অ্যাড করে দিছি, কোনো একটা নির্দিষ্ট অবস্থা বা পরিবেশের উপর নির্ভর করাটা, যেটা হচ্ছে কন্টেক্সট। আর তার মানে এখানে আমার কন্টেক্সটটা হচ্ছে কি ফর এ বিগিনার, অর্থাৎ যে নতুন চ্যাটজিপিটি সম্পর্কে চিনতেছে বা যে নতুন প্রম্পট সম্পর্কে শিখতেছে বা প্রম্পট সম্পর্কে যার কোনো আইডিয়াই নেই, এরকম একজনের জন্য তুমি আমাকে 200 শব্দের মধ্যে ফ্রেন্ডলি স্টাইলে আমাকে গুড প্রম্পটের বেনিফিট তুমি আমাকে লিখে দাও। সো এই বিগিনারের জন্য নির্দিষ্ট করে বলে দেওয়াটাই কিন্তু হচ্ছে কনটেক্সট। আশা করি আপনি এতক্ষণে বুঝে গিয়েছেন যে প্রম্পট কাকে বলে এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী, বা কীভাবে একটা পারফেক্ট প্রম্পট লিখতে হয় যা ব্যবহার করে চ্যাটজিপিটি বা সিমিলার অন্য যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত আউটপুট পেতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা জানব প্রম্পট স্ট্রাকচার সম্পর্কে এবং কীভাবে একটা প্রম্পট লিখতে হয়।